শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো আমাদের অধ্যায় ৮ অর্থাৎ নবম ও দশম শ্রেণীর অধ্যায় ৮ সাধারণ গণিতের এবং খুবই একটি গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যে অধ্যায় থেকে আমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে এবং বিভিন্ন উচ্চ লেভেলে যেতে হলে আমাদের এই অধ্যায়টুকু সম্পর্কে সম্পূর্ণভাবে জ্ঞান থাকতে হবে, নাহলে আন্দাজে তার কোনো কিছু লেখা সম্ভব না। আমাদেরকে কিছু কিছু জেনে কাজ করতে হবে। তবে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আমি ভরে লিখে ফেলছি, বৃত্তের উপচাপ ও অধিচাপ সম্পর্কিত দুটির আলোচনা। এখন এই যে বৃত্তের উপচাপ এবং অধিচাপ সম্পর্কিত দুটির আলোচনা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। শিক্ষার্থী বন্ধুরা, তোমার মনোযোগ সহকারে দেখবা। অনেক ছেলে মেয়ে খুব ভয় করে জ্যামিতি নিয়ে। আশা করি যদি কমন নিয়ে তোমরা যদি শিখতে পারো তাহলে জ্যামিতিকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ থাকবে না। শিক্ষার্থী বন্ধুরা, এটা আলোচনা করার জন্য আমি একটা সর্বোত্তম একটি আঁকার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমি একটি বৃত্ত এঁকে নিলাম। এই বৃত্ত থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো এই সম্পর্কে একটু। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি একটা বৃত্তের মধ্যবিন্দু তো অবশ্যই থাকে, মধ্যবিন্দু। আর বৃত্তের এক প্রান্ত থেকে পরিধির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত অর্থাৎ কেন্দ্রের মধ্য দিয়ে যা গমন করে যে সরলরেখা আমরা বিবেচনা করি সেটা হলো ব্যাস। অর্থাৎ এখানে আমি নাম দিলাম না, অর্থাৎ এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কেন্দ্রের মধ্য দিয়ে যে সরলরেখা আমি গণনা চিন্তা করি বা ভাবি সেটা হলো বৃত্তের ব্যাস। আর এই বৃত্তের এই যে মাঝখান দিয়ে কেন্দ্রের মধ্য দিয়ে যেই সরলরেখা কল্পনা করলাম, সেই সরলরেখার উপরের অংশ একটা, নিচের একটা অংশ। উপরের অংশ হলো অর্ধ, নিচের অংশ হলো অর্ধ। অর্থাৎ উপরের অংশ হলো অর্ধবৃত্ত, নিচের অংশ হলো অর্ধবৃত্ত। ও অর্ধবৃত্ত প্লাস অর্ধবৃত্ত মিলে হয় একটা পূর্ণ বৃত্ত। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলি, তোমাদেরকে এটুকু মনে রাখতে হবে যে অর্ধবৃত্ত কি। অর্ধবৃত্ত মানে একটা বৃত্তের অর্ধেক। এখন আমরা বৃত্তের উপচাপ এবং অধিচাপ, এখন তোমরা একটু খেয়াল করো। এই যে বৃত্তে আমি যদি এই অংশটুকু চিন্তা করি, এই অংশটুকু তোমার দেখতে পাচ্ছি চিন্তা আমি উপরের দিকে দিলাম। অর্থাৎ এটাকে আমি এ চিন্তা করি, এটাকে আমি বি চিন্তা করি, আর এটাকে আমি সি চিন্তা করি, এটাকে আমি সি চিন্তা করি। তাহলে দেখতে পারতেছো এই যে বৃত্তের অর্ধ পর্যন্ত আসে নাই। অর্থাৎ আমি এ সি বি চিন্তা করলাম। তাহলে তোমরা অবশ্যই সহজে বোঝা যাচ্ছে যে এটা অর্ধবৃত্ত অপেক্ষা ছোট। অর্ধবৃত্ত অপেক্ষা কি ছোট। তাহলে আমরা কি বলবো যে বৃত্তের উপচাপ। তাহলে আমরা উপচাপ সম্পর্কে তোমাদেরকে আগে লেখার চেষ্টা করব। উপচাপ, সরি একটু লিখে দিই, বৃত্তের উপচাপ। বৃত্তের উপচাপ, বৃত্তের উপচাপ। তাহলে আমি কি লিখতে পারি যে অর্ধবৃত্ত অপেক্ষা, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপকে, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপকে বৃত্তের উপচাপ বলে। শিক্ষার্থী বন্ধুরা, একেবারে একটা সহজ একটা জিনিস। চিত্রে এ সি বি হলো, এ সি বি হলো বৃত্তের উপচাপ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। পরীক্ষা তোমাদের আসতে পারে যে কোন নম্বর আসতে পারে যে বৃত্তের উপচাপ কি, তখন তোমরা একটু এরকম ভাবে বৃত্ত আঁকবা, একে একটু বিবরণ দিবা যে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপকে বৃত্তের উপচাপ বলে। চিত্রে এ সি বি হলো
বৃত্তের উপচাপ, এটুকু লিখলে হবে। এটুকু লিখলে শিক্ষক বুঝতে পারবে তুমি কি আসলে কি মানে কতটুকু বুঝো। এখন আমরা বৃত্তের অধিচাপ সম্পর্কে আলোচনা করবো শিক্ষার্থী বন্ধুরা। কি সম্পর্কে? বৃত্তের অধিচাপ সম্পর্কে। বৃত্তের অধি মানে বেশি, অধিচাপ, বৃত্তের অধিচাপ। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, আমি এখন এই যে এটা চিন্তা না করি, আমি এটা চিন্তা না করি, এখন আমি অধিচাপের বেলা আমি যদি এইটুকু অংশ চিন্তা করি, এইটুকু অংশ, এটাকে এ দিলাম, এটাকে আমি বি দিলাম, আর এটাকে আমি সি দিলাম, তাহলে অর্থাৎ আমি এ সি বি। তাহলে তোমরা দেখতে পারতেছ এই এ পর্যন্ত হলো অর্ধবৃত্ত, তাহলে অর্ধবৃত্তের চেয়ে বেশি, মানে এইটুকু অংশের উপর অংশ অর্ধবৃত্ত। তাহলে আমি চিন্তা করতেছি কি এ সি বি, তাহলে এইটুকু পর্যন্ত অর্ধবৃত্ত, অর্ধবৃত্তের চেয়ে বেশি। তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তম চাপকে বা বড় চাপকে কি বলে? অধিচাপ বলে। অর্ধবৃত্ত অপেক্ষা, আমার বলে শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্ত মাঝখানে যে ব্যাসের উপর অংশ হলো বৃত্তের অর্ধেক, যেহেতু আমি অর্ধবৃত্ত থেকে অনেক দূরে আছি, অর্থাৎ তার সম্পূর্ণ বৃত্তের কাছাকাছি, মানে কিছু অংশ বাকি আছে, তাহলে এ সি বি হলো বৃত্তের অধিচাপ। তাহলে আমরা কি বলতে পারি যে অর্ধবৃত্ত অপেক্ষা অর্ধবৃত্ত অপেক্ষায় বড় চাপকে অর্ধবৃত্ত বড় চাপকে বৃত্তের অধিচাপ বলে। কি বলে? বৃত্তের অধিচাপ বলে। অধিচাপ বলে। চিত্রে এ সি বি হলো, বা এর লিখতে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ সি বি হলো বৃত্তের অধিচাপ। শিক্ষার্থী বন্ধুরা একেবারে সহজ। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, আশা করি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এটা একেবারে সহজ একটা পদ্ধতি। তো তোমাদের কিন্তু আমি সামনে যে সম্পদটুকু আঁকার চেষ্টা করবো, সেই সম্পদটুকু জানতে হলে আমাদেরকে মৌলিক ধারণাটুকু তোমাদেরকে কি অবশ্যই জানতে হবে। এই জন্য আমরা আগে বৃত্তের উপচাপ এবং অধিচাপ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করতেছি। তার পরবর্তী ভিডিও আমরা হবে এই বৃত্তের উপচাপ এবং অধিচাপ সম্পর্কিত সম্পদ, যেমন 20 নম্বর আছে, 23 নম্বর আছে, 22 নম্বর আছে, এই সম্পদটুকু নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আমরা যে বিষয়টি প্রমাণ করব, এখন আমরা তো শুধু কাকে বলে শিখছি, এখন আমরা এর উপরে আমরা আরো কিছু বিষয় শেখার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো তোমরা, আমরা এটা মুছে ফেলে, এটা আমার দরকার নেই। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো
আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো। প্রথমে হলো বৃত্তের উপস্থাপে অন্তর্লিখিত কোণ, বৃত্তের উপস্থাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ। এখন আমি এটা প্রমাণ করার চেষ্টা করব যে কিভাবে এটা প্রমাণ করে। বৃত্তের উপস্থাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ। তোমাদের অবজেক্টিভ প্রশ্ন আসবে বৃত্তের উপস্থাপে অন্তর্লিখিত কোণ কি ধরনের কোণ? স্থূলকোণ। স্থূলকোণ কাকে বলে? স্থূলকোণ হলো 90 ডিগ্রি অপেক্ষা বড়, 90 ডিগ্রি অপেক্ষা বড়, 90 ডিগ্রি অপেক্ষা বড়, 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে বলে স্থূলকোণ। শিক্ষার্থী বন্ধুরা আবার বলি, স্থূলকোণটা হলো এরকম, এই একটা বৃত্ত কল্পনা করলাম। তাহলে আমরা জানি এই বৃত্তের এই পর্যন্ত 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এই পর্যন্ত হলো 90 ডিগ্রি। এখন আমি যদি এটাকে সরি এই পর্যন্ত 90 ডিগ্রি, এখন আমি যদি এটাকে এই পর্যন্ত নিয়ে আসি, এই পর্যন্ত চলে আসছে, তাহলে 180 ডিগ্রি হয়ে গেল। কত হয়ে গেল? 180 ডিগ্রি। তাহলে আমরা কিভাবে বলবো যে এইভাবে আছে, এইভাবে সাপোজ এইভাবে 90 ডিগ্রি অপেক্ষা বড়, 180 ডিগ্রি অপেক্ষা ছোট, মানে এই পর্যন্ত এখনো আসে নাই। এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি, এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি, 90 ডিগ্রির চেয়ে একটু বেশি আছে, তাহলে এই পুরো কোণটাকে আমরা কি বলবো? স্থূলকোণ বলবো। অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা বড়, 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে কি বলবো? স্থূলকোণ বলবো। শিক্ষার্থী বন্ধুরা মনে রাখতে হবে। এখন আমরা এটাকে প্রমাণ দেওয়ার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আশা করি তোমাদের প্রথমত এটা অঙ্কন করার জন্য আমি একটা বৃত্ত অঙ্কন করি। শিক্ষার্থী বন্ধুরা বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্তের মধ্যে আমি যদি এইটুকু অংশ নিই, আর আমরা জানি একটা বৃত্তের কি থাকে? কেন্দ্র থাকে। বৃত্তের কেন্দ্র থাকে। যদি আমি এইটুকু অংশ নিই, এটাকে আমি এ দিলাম, এটাকে আমি বি দিলাম, আর এটাকে আমি সি দিলাম। যেহেতু আমি উপস্থাপ নিয়ে কাজ করতেছি, তাহলে আমার আর এই বৃত্তের এটা হলো মধ্যবিন্দু, এটা হলো মানে আমার মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু। তাহলে আমি চিত্রে এ সিবি কি? উপচাপ। এ সিবি কি? এ সিবি হলো উপচাপ, এখন এ সিবি উপচাপ। এখন প্রমাণ করতে হবে এ বি কে উপচাপ বলা যাবে। আবার একত্রে যদি বলি আমি এ সিবি কে উপচাপ বলা যাবে। এই এ বির মাঝখানে একটা বিন্দু আমি সি দিলাম, এখন আমি সোজা এটা টান দিলাম, এ সি আর হলো এ বি টান দিলাম। এখন আমি যেহেতু এটা প্রমাণ করবো, তা একটু লেখার চেষ্টা করি। বিশেষ নির্বাচন, এটা আমি ও কেন্দ্র বিশিষ্ট, মানে ও দিতে পারি, এটাকে ও কেন্দ্র বিশিষ্ট, এটা ও দেওয়া যায়, ও কেন্দ্র বিশিষ্ট দেওয়া যায়। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ সি বি হলো উপচাপ। কি চাপ? উপচাপ। তাহলে প্রমাণ করতে হবে যে এ সি বি অর্থাৎ এ কোণটা, এ সি বি কোণ হলো স্থূলকোণ। কি কোণ? স্থূলকোণ। শিক্ষার্থী বন্ধুরা এটা হলো আমার বিশেষ নির্বাচন। অঙ্ক
অঙ্কন যদি বলি আমি, অঙ্কন, অঙ্কন, অঙ্কনটা হলো এই যে বৃত্তের কেন্দ্র এই এ বিন্দু দিয়ে সরাসরি কি আঁকলাম, ব্যাস, এটা নাম আমি ডি দিতে পারি, নিজের ইচ্ছে মতন দাও, ব্যাস কি আঁকলাম, ব্যাস। আর এই সিবি আমি কি করি, যোগ করে দিই, সিবি যোগ করে দিই, সিবি যোগ করে দিই। কি আঁকলাম, যে এ বিন্দু দিয়ে এডি ব্যাস আঁকি, এডি ব্যাস আঁকি, এডি ব্যাস আঁকি। সি কমা ডি যোগ করি, সি কমা ডি যোগ করি, হয়ে গেল। এখন যে কাজটা করব, এখন কাজটা হলো প্রমাণ। শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, এই এ ডি হলো ব্যাস, তাহলে দেখো এই যে চিত্রের এইটুকু অংশ বৃত্তের একটা অংশ, এইটুকু অংশ বৃত্তের একটা অংশ, অর্থাৎ এই এডির উপরের অংশ বৃত্তের অর্ধেক আর নিচের অংশ বৃত্তের অর্ধেক। আমরা কিন্তু আমাদের অষ্টম অধ্যায়ে মানে এখন আমি যে অধ্যায়টুকু নিয়ে আলোচনা করতে, সেই অধ্যায়ের 22 নম্বর সম্পাদ্য যতটুকু সম্ভব, 22 নম্বর সম্পাদ্য, সেই 22 নম্বর উপঅধ্যায়ে, সেই 22 নম্বর উপঅধ্যায়ে লেখা আছে যে বৃত্তের অর্ধ বৃত্তস্থ কোণ হলো এক সমকোণ, অর্ধ বৃত্তস্থ কোণ হলো এক সমকোণ। আবার বলি বৃত্তের অর্ধ বৃত্তস্থ কোণ হলো এক সমকোণ, অর্থাৎ এই কোণটা হলো 90 ডিগ্রি, এই কোণটা হলো 90 ডিগ্রি। 22 নম্বর উপঅধ্যায় অনুসারে, 22 নম্বর উপঅধ্যায় অনুসারে এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে কি হতে পারে, এখানে ব্যাসকে চিত্রে এডি হলো কি ব্যাস, এডি হলো ব্যাস। সুতরাং এসিডি কি, এসিডি সুতরাং এসিডি কোণ হলো অর্ধবৃত্তস্থ, সিবি হলো অর্ধবৃত্তস্থ কোণ, বা এটা আমি লিখতে পারি না দিয়া, এসিবি হলো অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ ক্লিক করে, এসিবি হলো একটি অর্ধবৃত্তস্থ, কি এসিবি হলো অর্ধবৃত্তস্থ। আর আমরা এটুকু জানি যে সুতরাং এসিডি কোণ হলো 90 ডিগ্রি, বা কত সমকোণ, এক সমকোণ, আমরা একটু বলে ফেলছি যে অর্ধবৃত্তস্থ কোণ কত সমকোণ, এক সমকোণ, অর্থাৎ এখানে এসিবি হলো অর্ধবৃত্তস্থ, সেই অনুসারে আমি এসিডি ইকুয়াল টু 90 ডিগ্রি বা এক সমকোণ অঙ্কন করলাম। এখন দেখো এসিবি ভিতরে, দেখো এসিবি, দেখো একটা জিনিস খেয়াল করো, এসিবির ভিতরে দুইটা অংশ, এইটুকু একটা অংশ আছে আর এইটুকু একটা অংশ আছে। তাহলে এসিবির ভিতরে কয়টা অংশ, দুইটা অংশ, একটা হলো এ সি ডি প্লাস বিসিডি, শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো আমি কিভাবে কথাটুকু বলতেছি আর কিভাবে আমি লেখাটুকু লিখতেছি, অর্থাৎ এ সি বি বলতে এই পুরোটা বোঝায়। তাহলে এ সি বির ভিতরে কয়টা অংশ, দুইটা কোণ, একটা হচ্ছে এ সি ডি, দেখো এ সি ডি প্লাস বি সি ডি লিখলাম। তাহলে এখন এ সি বি, এখন দেখো এ সি বি, এ সি বি
দেখো এ সি ডির মান কত ডিগ্রি, মান হলো 90 ডিগ্রি, প্লাস বি সি ডির মান কতটুকু আমি জানি না, বি সি ডি। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা কার মান বের করতেছি, এ সি বির মান, অর্থাৎ এই পুরোটা মান বের করতেছি, ঠিক না, এই পুরোটা মান। কারণ আমরা আগে বলছি এ সি বি কি কোণ, স্থূলকোণ, যেহেতু এ সি বি ইকুয়াল টু কি, ইকুয়াল টু হলো স্থূলকোণ, স্থূলকোণ। তাহলে আমার এ সি বির ভিতরে এ সি বি কে ক্যালকুলেশন করবো, কত ডিগ্রি পাইছি আমি, 90 ডিগ্রি প্লাস বি সি ডি, অর্থাৎ এই এ সি বি কোণের মানটা হলো 90 ডিগ্রির সাথে বি সি ডি অর্থাৎ 90 ডিগ্রি কোণের সাথে আরো কিছু যোগ করতে হবে, অর্থাৎ 90 ডিগ্রি কোণের সাথে আরো একটা মান যোগ করতে হবে। এখানে যদি আমার কোনো নির্দিষ্ট করে কোনো মান উল্লেখ নাই, তাহলে আমাকে একটু আমরা ধরে নিব যে 90, এটা যেহেতু 90 ডিগ্রি, অবশ্যই এটা 30 ডিগ্রি বা 40 ডিগ্রি বা 50 ডিগ্রি হবে। তাহলে আমরা 90 ডিগ্রি প্লাস যদি 40 ডিগ্রি চিন্তা করি, তো 90 আর 40 কত, 130 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে সেই হিসাবে আমি এই এ সি বি কি, এ সি বি হলো বৃত্তের উপচাপ, অর্থাৎ সুতরাং এ সি বি কোণ কার থেকে বড়, এক সমকোণ অপেক্ষা বড়, 1 সমকোণ, অর্থাৎ এক সমকোণ অপেক্ষা বড়, এক সমকোণ অপেক্ষা কি বড় কোণকে আমরা কি বলবো, স্থূলকোণ বলবো। এক সমকোণ অপেক্ষা বড় কোণকে আমরা কি বলবো, স্থূলকোণ বলবো। তাহলে হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, তোমার পরীক্ষা যদি আসে তাহলে তোমরা এভাবে লিখলে হয়ে যাবে। আর আমাদের অবজেক্টিভ পরীক্ষা শুধু আসে যে বৃত্তের উপস্থাপে অন্তর্লিখিত কোণ কি, স্থূলকোণ। শুধু তোমার স্থূলকোণের মধ্যে টিক মার্ক অর্থাৎ বৃত্ত ভরাট করলে হয়ে যাবে। যদি তোমাদেরকে বলে প্রমাণ করার জন্য, তাহলে কিন্তু তোমরা কিন্তু দেখাতে হবে যে কিভাবে এটা আসলো। এই জন্য আমি তোমাদেরকে এটা দেখানোর চেষ্টা করলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন পরবর্তী অপশন নিয়ে আমি কাজ করব। আরেকটা অপশন আছে, আরেকটা অপশন, শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, আশা করি তোমাদের উপকারে আসবে। এবং আমরা উপরের ক্লাসে গেলে এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, উপরে ক্লাসে গেলে। এখন যে কাজ করব, পরবর্তী অপশনটা বৃত্তের অধীর চাপে, কি চাপে, বৃত্তের অধীর চাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। দেখো আমরা কিন্তু একটা বলেছিলাম বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ, আর এখন সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি, 90 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা কি বলবো, 90 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা সূক্ষ্মকোণ বলবো। প্রথমত আমাদের যে ধারণাটুকু সূক্ষ্মকোণ কাকে বলে সেইটুকু আগে মাথায় রাখতে হবে, তারপরে আমরা সামনের দিকে কি করবো, অগ্রসর হব। সূক্ষ্মকোণ কাকে বলে? শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি। বৃত্ত অঙ্কন করে আমরা হাতেও করতে পারি, তারপরে চিন্তা করলাম যে আমরা কম্পাস দিয়ে করি, কম্পাস দিয়ে করলে সুন্দর হবে। এখান থেকে সেক্ষেত্রে বন্ধুরা আমাদের এইটুকু হলে চলবে। সেক্ষেত্রে বন্ধুরা এখন যে কাজটা করব, এখন আমরা অধিচাপ সম্পর্কে আলোচনা করব। অধিচাপ আমরা বলে ফেলছি, একটা বৃত্তের মানে অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপকে বৃত্তের কি বলে, অধিচাপ বলে। আর সূক্ষ্মকোণ সম্পর্কে আমরা একটু বলে ফেলছি যে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা কি বলবো, 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা সূক্ষ্মকোণ বলবো। এখন আমরা এই অংশটুকু চিন্তা করি, এটাকে আমরা এ দিলাম, এটাকে আমরা কি দিলাম, বি দিলাম।
আর এটাকে আমরা কি দিলাম, এটাকে আমরা সি দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ এ সি বি হলো আমার বৃত্তের কি অধিচাপ, সরি বৃত্তের অধিচাপ। এ সি বি হলো বৃত্তের অধি, অধি মানে হলো বেশি, আর উপ মানে হলো কাছে বা ছোট ছোট বোঝায়। এখন আমি লিখি বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। আর যে কোনো একটা বৃত্তের কি থাকে, যে কোনো একটা বৃত্তের কেন্দ্র থাকে, বৃত্তের কেন্দ্র থাকে, বৃত্তের কেন্দ্র, যে কোনো একটা বৃত্তের কেন্দ্র, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ সি বি, এ সি বি, এ সি বি হলো বৃত্তের অধিচাপ। কি চাপ? অধিচাপ। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এ আমরা এ বিন্দু থেকে সরাসরি এখানে একটা চাপ নিলাম, এখানে একটা কি দিলাম চাপ নিলাম, অর্থাৎ এ সি বি, অর্থাৎ এই কোণটা। তাহলে প্রমাণ করতে হবে যে এ সি বি কোণ, এ সি বি কোণ, এ সি বি কোণ একটি সূক্ষ্ম কোণ, এ সি বি কোণ একটি সূক্ষ্ম কোণ। আমরা লাস্ট পর্যন্ত এটি কি করবো, আমরা প্রমাণ করবো। কিভাবে আমাদের এটা আসে শিক্ষার্থীরা একটু দেখার চেষ্টা করো। অঙ্কন, অঙ্কন বৃত্তের কেন্দ্র যেহেতু আমার এটা, এখান থেকে সোজা সুজি শিক্ষার্থী এ, সোজা সুজি শিক্ষার্থী বন্ধুরা একটু বাঁকা গেছে মনে হয়, তোমরা অবশ্যই কম্পাস দিয়ে করার চেষ্টা করবে, তাহলে কি হবে, সুন্দর হবে। আমি এটা তাহলে এভাবে করার চেষ্টা করি, তাহলে আমার সুন্দর হবে। এটা বৃত্তের কি, এটা বৃত্তের কেন্দ্রের মধ্য দিয়ে মানে এটা ব্যাস, এটা কি, এটা হলো আমার ব্যাস। এটা এটা কি চিন্তা করলাম, এটাকে আমরা ডি দিই, ডি, এটা হলো বৃত্তের ব্যাস। আর সিডি কি করি, সিডি আমি যোগ করি, সিডি কি করি আমি, সিডি আমি যোগ করি। তাহলে একটা জিনিস চিন্তা করো, এ সি ডি মানে এইটুকু নাই, তাহলে এ সি ডি কিন্তু, অর্থাৎ পুরোটা কিন্তু 90 ডিগ্রি, পুরোটা এ সি ডি একটা বৃত্তের মনে করো যদি এইটুকু না চিন্তা করেন, দেখো তো আমি এটুকু মুছে ফেলছি তোমাদের বোঝানোর জন্য। তাহলে এ সি বি একটা বৃত্তের অর্ধেক, উপরে একটা বৃত্তের অর্ধেক, নিচে একটা বৃত্তের অর্ধেক। তাহলে এ সি ডি কে আমি কি বলবো, অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ এই সি কোণ সম্পূর্ণ কি, সি কোণ সম্পূর্ণ হলো 90 ডিগ্রি। এখন আমি এটুকু যোগ করে দিই, এটুকু যোগ করে দিলাম। এখন আমি লিখবো অঙ্কন, অঙ্কন হলো এ বিন্দু দিয়ে, এ বিন্দু দিয়ে এডি ব্যাস আঁকি। কি আঁকি, এডি ব্যাস আঁকি, এডি ব্যাস আঁকি, আঁকলাম, এডি ব্যাস আঁকলাম। সি কমা ডি যোগ করি, সি কমা ডি কি করে, সি কমা ডি, সি কমা ডি যোগ করি, হয়ে গেল। এবার হলো প্রমাণ। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো কিভাবে আমরা কাজটা করি। প্রমাণ, চিত্রে এডি হলো, শিক্ষার্থী বন্ধুরা চিত্রে এডি হলো ব্যাস, কি চিত্রে এডি হলো ব্যাস।
এটি হলো ব্যাস, এবং এ সি ডি কোণ হলো এ সি ডি বলে সি কোণ পুরোটা বুঝে, এ সি ডি কোণ হলো একটি অর্ধবৃত্তস্থ কোণ। কি কোণ? অর্ধবৃত্তস্থ কোণ, একটা অর্ধবৃত্তস্থ কোণ, একটি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে সুতরাং লিখতে পারি এ সি ডি কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি, বা এক সম কোণ, 90 ডিগ্রি বা এক সম কোণ। তাহলে এখন আমরা কাজটা করব ঠিক আগের মতন, আমরা উপস্থাপে যেভাবে কাজটা করছি ঠিক অধিস্থাপে ঠিক একই রকম কাজ করবো, শুধু একটু পার্থক্য। তাহলে সুতরাং তাহলে এ সি ডি কোণের ভিতরে একটু খেয়াল করো, এ সি ডির ভিতরে দুইটা ত্রিভুজ, দুইটা কোণ, এ সি ডির ভিতরে এ একটা কোণ, এ একটা কোণ। আমি একটু লিখি, এ সি ডির ভিতরে আছে এ সি বি প্লাস ডি সি বি, কি আছে? ডি সি বি কোণ। শিক্ষার্থী বন্ধুরা একেবারে সহজ, জাস্ট একটু মনে রাখতে হবে যেখানে কি করার জন্য বলছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এ সি ডি মানে পুরো সম্পূর্ণটা কত ডিগ্রি? সম্পূর্ণটা হলো 90 ডিগ্রি। আর এ সি বি কি? এ সি বি প্লাস ডি সি বি। এখানে কার মান বের করবো? আমি বের করবো এ মানে এটুকুর মান বের করবো, অর্থাৎ এ সি বি কে আমি কি করবো? রেখে দিব। তো যারা বুঝো তারা সরাসরি করবা, আর যারা কম বুঝো এক লাইন ঘেঁষে করবা। এখন এই সমান সমান চিহ্ন, এটা হলো ডান পাশ, এটা হলো বাম পাশ। তাহলে ডান পাশকে আমি বাম পাশে নিয়ে আসবো সম্পূর্ণটাকে। তো এ সি বি প্লাস ডি সি বি ইকুয়াল টু হলো 90 ডিগ্রি। আমি এখান থেকে করার চেষ্টা করি, অর্থাৎ কি করলাম? পার্শ্ব পরিবর্তন। আর কোন অঙ্কে যখন পার্শ্ব পরিবর্তন করা হয় চিহ্নের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ডান পাশকে বাম পাশ, বাম পাশকে ডান পাশ নিলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। যদি কোনো একটা রাশিকে শুধু নেওয়া হয় তখন চিহ্ন চেঞ্জ হয়। তাহলে আমি কাকে রাখবো? এ সি বি কে রেখে দিব। তাহলে এ সি বি কে আমি রেখে দিলাম, আর ডান দিকে রাশি আগে লিখবো 90 ডিগ্রি মাইনাস, আর এই ডি সি বি কে আমি কোন দিকে নিয়ে যাবো? ডান দিকে। আছে কি প্লাস, হয়ে যাবে কি মাইনাস, অর্থাৎ ডি সি বি। শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, তাহলে এ সি বি অর্থাৎ এ সি বি বলে এই কোনটা বোঝা। তাহলে এ সি বির মান বের করতে হলে 90 ডিগ্রির মান থেকে ডি সি বির মান কি করতে বাদ দিতে হয়। তাহলে 90 ডিগ্রি থেকে এই ডি সি বির মান যত ডিগ্রি হোক, 20 ডিগ্রি হোক আর 30 ডিগ্রি হোক, 40 ডিগ্রি হোক, যত ডিগ্রি হোক, তাহলে 90 ডিগ্রি থেকে যদি 40 ডিগ্রি বাদ দিই অবশ্যই কি হবে? 90 ডিগ্রি মান থেকে কমে যাবে। তাহলে যে মানটা বের হবে সেই মানটা কার? এ সি বি। আর এ সি বি কি? এ সি বিটা হলো অধিষ্ঠান, অর্থাৎ এ সি বিটা কি? অধিষ্ঠান। আমি শিক্ষার্থী বন্ধুরা আবার বলার চেষ্টা করি, অর্থাৎ এ সি বির মানটা বের করতে 90 ডিগ্রির মান থেকে ডি সি বির মান বাদ দিতে হবে। এখন ডি সি বির মান কত আমি জানি না, সাপোজ যে কোনো একটা মান তো অবশ্যই থাকবে, 20 ডিগ্রি বা 30 ডিগ্রি, 40 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে 40 ডিগ্রি যদি আমি বাদ দিই তাহলে কত ডিগ্রি থাকতেছে? 50 ডিগ্রি। তাহলে এখন এ সি বির মান কত ডিগ্রি হইতেছে? 50 ডিগ্রি। আর 50 ডিগ্রির যে মানটা, সেই মানটাকে আমি যদি কোণ হিসেবে বলি তাহলে সেই কোণটাকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ। অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। সেই হিসেবে আমি বলতে পারি
যে সুতরাং এ সি বি কোণ কে বড়, 1 সমকোণ থেকে ছোট। আমি এটা প্রতীকের মাধ্যমে তোমাদেরকে বললাম 1 সমকোণ, 1 সমকোণ, এটা হচ্ছে লেস দেন মানে ছোট। এখানে তাহলে এই চিহ্নটা কার দিকে, সমকোণের দিকে, তা 90 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি থেকে এই চিহ্নটা হচ্ছে মানে যার দিকে থাকে সে বড় বোঝে, আর চিহ্নটা হলো লেস দেন মানে ছোট। তাহলে এখন অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট কোণকে কি বলবো, সূক্ষ্মকোণ বলবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আমরা পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আর যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবে।